নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কি বলবো, এই দেখো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে অঙ্কিতা পাস্তা খাবে, তাই পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখো পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, করে নিই। আর একদিকে আবার মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছি কাচাকুচির জন্য। তো মামের টিফিন তো খাওয়া হয়ে গেল, বেশ ভালোই খেলাম পাস্তা। আর পাস্তাটা খেতে খুব স্বাদও হয়েছিল জানো তো। আর এই যে দেখো রান্না হচ্ছে এখন, ওদিকে কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে, কিছু মেলে দিয়ে এসেছি। কিন্তু আবার দেখো না বৃষ্টি চলে এলো। এই বর্ষাকালে এই একটা প্রচণ্ড সমস্যা, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এখানে মোরলা মাছ করছি, আর মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আগেই। এখন মোরলা মাছটা ভাজা হচ্ছে, গঙ্গার মোরলা মাছ। আর এই যে মাছের ডিম ভাজা হয়ে গেছে, এখনও চিংড়ি মাছ আছে। এই দেখো কুচো চিংড়ি বেচে ধুয়ে রেডি করাই আছে, জানি না আজকে করতে পারবো কি না। একটার আবার বড়া খেতে খুব ভাল লাগে। ওরে বাবারে, তো তেড়ে বৃষ্টি এসে গেল। এই দেখো বৃষ্টি নেমেছে, আর আমার ওখানে জামা কাপড় পুরো এক বালতি মেলে দিয়ে এসেছি, এখনও এক বালতি রয়েছে। যেগুলো মেলেছি যদি ভিজে যায় না, প্রচণ্ড গায়ে লাগবে জানো তো। কি বলো তো, একবারে মেশিনে ড্রাই করে নিয়েছিলাম তো পুরো জলটা শুকিয়ে গেছিলো, শুধু একটু হাওয়াতেই শুকিয়ে যাবে। কিন্তু এই বৃষ্টিতে যদি, বৃষ্টির ঝাপটে যদি ভিজে যায়, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। আর এখন অঙ্কিতা গেছে স্নানে। এত বৃষ্টি হচ্ছে, দিন রাত সব সময় বৃষ্টি, কিন্তু তারপরেও কোনো গরমের কমতি নেই। মানে কি বলবো, পচা গরম, একদম পুরো পচা গরম লাগছে। দেখো ঘাম আমার ঝরছে, পুরো পুরো ঘাম ঝরছে। এত গরম, মানে বিতি বিস্ত্রী গরম। বরঞ্চ ওই গরমকালের গরমটা তবু নেওয়া যায়, ওই যে গ্রীষ্মবর, ওই তো তোমার কি যেন বলে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসেরটা। আর এখন হচ্ছে বাজে গরম। তো দুপুরবেলা তো আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ, তো এখন চলে এসেছি তোমাদের সামনে আবারও। দেখো এখানে কুকারে আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখন বাবা আর মেয়ে যুক্তি করেছে যে ওরা চপ খাবে, এটা নাকি আগেই ওদের প্ল্যান ছিল, কিন্তু আমি জানতাম না জানো তো। আমাকে এই একটু আগে বললো যে চপটা, এখন চপ হবে সন্ধেবেলা, চপ আর মুড়ি। কি হলো রে কুকারটা, একটু খুলে দাও। আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে। এই যে আলুটা আমার ছাঁকা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আলুটা ছেঁকে নিলাম জল থেকে। আমি কড়াটা বসানোর আগে কড়াটাতে একটা জিনিস মাখিয়ে নেব। এটা তোমরা একটু দেখো, তোমাদের মোটামুটি অনেকেরই কাজে লাগবে জানো তো। আমরা রান্না করার সময় খুব ভালোভাবে রান্নাটা করি, কিন্তু রান্না যখন হয়ে যায়, আমাদের করার পিছনের ওই যে তেলকালিটা প্রচন্ড কষ্ট। আমরা রান্না করতে তো সবাই ভালোবাসি, কিন্তু রান্নার শেষে যখন এই করার পিছনে পুরো তেলকালিটা পড়ে যায়, কেমন লাগে বলো তো। তার জন্য কি করি, আমি একটু সাবান মাখিয়ে নিই জানো তো। তোমরাও এটা করো, আমার কথাটা শুনে একবার হলেও ট্রাই করে দেখো, দেখবে যে তোমরা যখন রান্নার পরে, বিশেষ করে এই ভাজাভুজি কিছু হলে রান্নার পরেতে মাজতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়। এটা করে নিলে কিন্তু আর কিচ্ছু হবে না, কোনো কষ্ট হবে না। এটা আমরা জাস্ট স্কচব্রাইট দিয়ে একবার ঘষবো, উঠে চলে যাবে। একবার করো আমার কথা শুনে এটা। আমি ওই জন্য রান্না করার আগে একবার আমি মাখিয়ে নিই। দেখো সামনেটা পুড়ে গেলে তোলা যায় জানো তো, পিছনটা, ওই কড়ার পিছনটা যদি পুড়ে যায় না, প্রচণ্ড অসুবিধা হয়, তুলতে কষ্ট হয়। আর এই কড়াটার সামনেটা, ভিতরটা না একটা দাগ দাগ মতো, এর জন্য এইটা উঠতে চায় না, খুব মানে খুব হয়ে গেছে, ভিতরে দাগ রয়েছে যেহেতু, ওই জন্য এটা ওঠে না। এই যে চপ বানাই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে চপটা বানিয়ে কিন্তু খেয়ে দিয়ে আমরা কিন্তু আর একটা জায়গায় যাবো একটু জানো তো, বলেই দিই বলো। তো আজকে যাব হচ্ছে জলযাত্রী দেখতে। কোথায় গেল রে, বন্ধ কর, বলতে পারো দেখো। হ্যাঁ দাও, ওরে মা, দাও।
দেখো চপ ভাজা এখন চলছে, চপ ভাজতে ভাজতে আমার অবস্থা দেখো খালি। এত গরম, মানে সত্যি কথা বলতে এই দুপুরে রান্নার পরে না সন্ধ্যেবেলা আর ইচ্ছা করে না গো রান্নার কাছে আসতে। আবার না করলেও সবাই রাগ হয়ে যাবে, জানো তো, সবাই রাগ হয়ে যাবে, আমাকে কেউ বোঝে না। অবশ্য খাওয়া তো আমারও হবে, কষ্ট করলে কি হবে, এই যে সবাইকে খাইয়ে নিজেও খাবো, এটার একটা আনন্দ আলাদা। কিনে তো খাওয়া যেতেই পারে, কিনে খাওয়ার মজার থেকে এই যে ঘরে করে কিনে একটা একটা বা দুটো দুটো খাওয়া যাবে, কিন্তু ঘরে এই যে যেই কড়া থেকে দুটো তুলে রেখেছি, অঙ্কিতা আর অঙ্কিতার বাবা দুদিক দিয়ে দুজন নিয়ে চলে গেল। কিনে হলে তো এটা আর হবে না, বলো না। তো আমার চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সমস্ত চপ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো। আর এই যে কড়াই যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই একটু বেসন বেঁচে গেছিলো, ওটাকে একটুখানি বানিয়ে নিয়েছি। ওটাকে কি বলে, মানে শুধু বেসনটাকে একটু বড়ার মতো করে নিয়েছি, একটুখানি বেঁচে গেছিলো তাই। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো অঙ্কিতার বাবা তো নেই, একটা ফোনে আর একটা মানে ওর বাবার কাছে যে ফোন, ওর বাবার কাছে না সরি, বাড়িতে যে ফোনটা থাকে সেই ফোনটা একটু ডিস্টার্ব হয়েছে, ওই জন্য ফোনটা নিয়ে দোকানে গেছে। মেয়ে পড়ছে, হয়ে যাক তারপরে মুড়ি টুড়ি খাবো একটু। এই দেখো সমস্তগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে এইটাই শুধু বেসনটা, এটা খেতে আমার হেব্বি লাগে। অঙ্কিতার বুবু যখন ছিল, অঙ্কিতার বুবু তখন কি করতো, মানে কিছু না থাকলে শুধু বেসনকেই এরকম করে ভেজে দিত, একটু যদি বাসি ভাত টাত থাকতো তো খেতে খুব ভাল লাগতো। এখন খুব মিস করি মানুষটাকে, খুব মনে পড়ে। এই যে চপ মুড়ি নিয়ে খেতে বসে গেছি, এই দেখো একদম চপ মুড়ি খেতে বসে গেছি আমরা। এটা এটা অঙ্কিতার মুড়ি, ওকে মেখে দিয়েছি মুড়ি। ও বললো মা আমি শুধু মুড়িটা একটু করে দাও, একটা চপ দিয়ে মেখে, আর বাকি চপগুলো আমি শুধু খাবো, তাই দিলাম। আমারও তাই করেছি, একটা চপ দিয়ে মুড়ি মেখেছি আর বাকি চপগুলো শুধু খাবো। কি বলো তো, চপটা না শুধু কামড় দিয়ে খেতে হেব্বি লাগে। এসব জিনিসগুলো অঙ্কিতার বুবু খুব সুন্দর বানাতো। আমি আর অঙ্কিতা এখন যাচ্ছি ওই তারকেশ্বর জলযাত্রী দেখতে, জানি না যাচ্ছে কি, তাও যাচ্ছি। এখন কটা বাজে, এখন প্রায় 10টা 20 হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা দু মা মেয়ে। তো ওর বাবা বললো আমি যাব না, তোমরা যাও। তো চলো তোমরা দেখতে থাকো যে যাচ্ছে কি, আমিও জানি না যে যাচ্ছে কি। তো এখান থেকেই দেখতে পেয়েছি যাচ্ছে, কিছু লোকজন যাচ্ছে। তো আমাদের যেহেতু বাড়ির থেকে একদম জিটি রোডটা সামনে, তো আমরা ওই জন্যই রাত্রেবেলাই আসি দেখতে। আর কি ভালো লাগে জানো তো, সব একদম মানে দলে দলে যায়, তো আর কি সুন্দর সাজিয়ে সাজিয়ে নিয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। এই দেখো সব যাত্রীরা যাচ্ছে এইখান দিয়ে পার হয়ে। কে চ, আমিও যাবো তো।
আমি আর অঙ্কিতা তো গেছিলাম জলযাত্রী দেখতে, কিন্তু এইটা যেহেতু সেকেন্ড সপ্তাহ, জানো তো, দ্বিতীয় সপ্তাহ, খুব একটা লোক যাচ্ছে না, কম যাচ্ছে। আর 11টা বেজে গেছে, ওই জন্য আমরা আর দেরি করলাম না, যেহেতু কম লোক যাচ্ছে তো তার জন্য রাস্তাতেও লোক কম দেখতে, মানে জলযাত্রী দেখার জন্য, ওই জন্য চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি প্রায় এসেই গেছি। দেখো আমরা ঢুকছি আমাদের গলিতে, আর দেখে চিল্লাচ্ছে, আয় 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 আয়, আহ 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 আহ, মার খাবি একদম। দৌড়ে পালাচ্ছে। তো তোমরা তো দেখলে যে আমরা জলযাত্রী দেখে চলে এলাম, অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে, 11টার সময় চলে এসেছি, এখন 11টা 40 বাজে। ওপরে চলে এসেছি শোয়ার জন্য, জানালা দিয়ে দেখা যাচ্ছে জামা কাপড় এখনও মেলা আছে। আসলে কি বলো তো, জামা কাপড়গুলো কেন তুলিনি এখনও, ভিজে এখনও। আর বর্ষার দিন তো, যতই মাঝে মাঝে বৃষ্টি আসছে, যতই মানে একদম ড্রাই করে দিই না কেন, মাঝে মাঝে বৃষ্টি আসছে তো ওই জন্য শুকায়নি। তো থাক, অসুবিধা নেই, ওখানে যদি ঝাপটা না দেয় তাহলে ভিজবে না জামা কাপড়। আর কি বলবো, এই যে ওপরে শুতে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি বৃষ্টির জন্য বিছানাতে কি অবস্থা করে রাখা রয়েছে। মানে মাথার ওপর ছাদ না থাকলে যা হয়, মাথার ওপর ছাদটা আমার হয়ে গেলেই মানে সব, মানে কি বলবো, সব থেকে বড় স্বপ্ন পূরণ হওয়া, এটা হচ্ছে আমার একটা বড় জিনিস। মানে মাথার উপর ছাদটা দরকার, প্রত্যেকটা মানুষেরই দরকার। আর এই যে দেখাচ্ছি, দাঁড়াও কি অবস্থা দেখো। দেখো পুরো বিছানাটাই ঢাকা দেওয়া ছিল, সন্ধেবেলা অঙ্কিতা পড়তে বসেছিল বলে ওখানটা খোলা হয়েছে। তারপরে এই যে পুরোটাই ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিক দিয়ে, আর ওইখানগুলো দিয়ে জলগুলো ঢোকে তো ছিটকায়, ওই জন্য ওখানটাতে ওই কাপড় দেওয়া রয়েছে। মানে এই যদি আমার এই কষ্টটা চলে যায়, আমি মনে করবো একদম কি বলবো, মানে সব থেকে যেন মনে হবে স্বর্গ আমি পেয়ে গেছি, এটা আমার। আর তোমাদের তো এর আগেই দেখিয়েছি বৃষ্টি যখন পড়ে যে আমার ঘরের কি অবস্থা হয়ে থাকে, তোমাদের তো দেখিয়েছি। আর এই যে গোপু মহারাজরা এসে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ, এই যে সাহেব দুজন, এবার এদেরকে পরিপাটি করে শোয়াবে তারপর। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধিই রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের মনে হয় যে না কোথাও একটা ভুল হচ্ছে, তোমরা আমাদেরকে জানিও, যথেষ্ট প্রকারে চেষ্টা করব ভুলটাকে সংশোধন করার। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু চ্যানেলটির পাশে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাবু, গুড নাইট, টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।